চাষী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা যারা নিয়মিত দর্শক আছেন আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটিতে প্রতি সাপ্তাহিক যে সাপ্তাহিক পত্রিকার খবরগুলো থাকে চাকরি সেগুলো আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। তো সেই সেই ধারাবাহিকতায় আজকে অর্থাৎ আগামীকালকে 8ই জুলাই যেটা 18ই জুলাই যেটা শুক্রবার প্রকাশিত হবে যেটা আপনার হাতে পাবেন সেটা আগে আপনাদের সাথে দেখায় আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল সাপ্তাহিক চাকরির খবর যে আপনি সবার আগে আপনার চ্যানেলে অথবা ফেসবুকের পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলেন আমরা দেখি তারা এই সপ্তাহে কি। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর 18ই জুলাই, 3ই শ্রাবণ, আপনার 23শে মুহররম। হ্যাঁ, তো তারা প্রথমে যেটা রাখেছে এটা গত সপ্তাহের আগের সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন 185 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। এখানে অনেকগুলো প্রশিক্ষণ কর্মকর্তা, অ্যানালিস্ট, প্রজেক্ট অফিসার, পরে হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, পরিকল্পনা কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, কর্ম ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন পদে আছে। আপনারা এই বিজ্ঞপ্তিটা অনলাইনেও পেয়ে যাবেন। তারপর রাখছে তথ্য। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 177 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটাও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপরে এই সপ্তাহে নিয়োগ একটা আছে হচ্ছে গিয়ে ঢাকা ডেস্কো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি একটা আর বিদ্যুতের যেটা ডেস্কোতে 40 জনের একটা বিজ্ঞপ্তি আছে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 26 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে সেনাবাহিনীতে আপনার এমসি কোর্স অথবা স্পেশাল অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। জেলা প্রশাসক হচ্ছে গিয়ে খুলনা, কুড়িগ্রাম 41 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এখানে আবার একটা হচ্ছে কি আপনার জেলা প্রশাসক সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট 75 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে টোটাল। হ্যাঁ, এইগুলা রাখছে। তারপর আছে গিয়ে এলপিজি গ্যাসে 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে। তারপর আছে হচ্ছে গিয়ে সার্ভার সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, শুধু চাকরি আর চাকরি। হ্যাঁ, তো এগুলো আর কি বলবো, এগুলো আসলে যে এটা বললে দিলাম আপনারা বুঝে নিয়েন। হুম, হ্যাঁ, আপনারা বুঝে নিয়েন, লিখে দিলাম। দরকার দরকার নাই। তারপর আছে হচ্ছে কি আপনার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি 15 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ 29 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে জেলা প্রশাসকের কার্যালয় আপনার ঢাকা 15 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসকের কার্যালয় 18 জনের একটা পদ সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি। নারায়ণগঞ্জ আছে 14 জনের। জেলা প্রশাসক কুষ্টিয়াতে আছে হচ্ছে কি 23 জনের। তো এই 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 বিজ্ঞপ্তিগুলা এই চাকরির খবরগুলা চাকরি দৈনিক সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা প্রথম পাতায় রেখেছে। তো দ্বিতীয় পাতায় তেমন কিছু থাকে না। আর আপনারা সকলেই দেখছেন যে দ্বিতীয় পাতা শুধু প্রথম পাতার যে অন্যান্য বিজ্ঞপ্তির যে ইয়াটা থাকে আপনার সূত্রগুলা বা অন্যান্য বিস্তারিত তথ্যগুলো এখানে থাকে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো তারপরে তৃতীয় পাতায় তেমন কিছু থাকে না। তৃতীয় পাতাতে থাকে হচ্ছে গিয়ে পিছনের তাদের লাস্ট পেজে যে বিজ্ঞপ্তিগুলো থাকে এবং প্রথম পেজের বিজ্ঞপ্তিগুলো বাকি যে বিস্তারিত তথ্যগুলো থাকে সেগুলা এখানে উল্লেখ করা থাকে। হ্যাঁ, আর মাঝে মাঝে কিছু কিছু দিয়ে দেয়, বিজ্ঞপ্তি দিয়ে দেয়। তো দেখেন এখানে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নাই। যমুনা পেপার মিল এর শেষের পৃষ্ঠা। তারপরে হচ্ছে কি এখানে আছে। তো এখানে আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে আপনার একটা বিজ্ঞপ্তি চলতেছে। জেলা প্রশাসক ফিরোজপুরে 16 জন। বাংলাদেশ কুটির শিল্প এর প্রথম পেজে যেটা রাখার পাশাপাশি লাস্টের পেজেও রাখছে। সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরি, এটা যে এই যে এটা বলে দিলাম, আপনারা বুঝে নিয়েন। তারপর হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে গিয়ে আবার 15 জন চাকরি। তারপর একটা বিজ্ঞপ্তি যমুনা পেপার মিলে অভিজ্ঞত আপনার 37 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। হ্যাঁ, যমুনা গ্রুপ অফ কোম্পানিতে তাদের পেপার মিলে। তারপর হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে হচ্ছে কি আপনার 5 জনের বিজ্ঞপ্তি আছে। জেলা প্রশাসক মানিকগঞ্জে 4 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে শিক্ষক পদে। সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা এবং হচ্ছে গিয়ে প্রভাষক ইসলাম শিক্ষা। তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে 5 জন, যেটা ওখানে দেওয়া আছে। তো এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু তারা এই সপ্তাহে
সরকারি আকারে রাখেছে। এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যেটা স্বল্পকারী বিএনএস নার্সিং পর মহিলা ডাক্তারের পদে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেটা আপনারা প্রথম আলো পেয়ে যাবেন, প্রথম আলোতে এবং অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। তো আর এইদিকে কিছু হচ্ছে কি আপনার এই বেসরকারি কোম্পানির চাকরিগুলো রাখছে, এসিআই মোটরস, অ্যাডভান্স কেমিক্যাল, এসিআই ইন্ডাস্ট্রিয়াল, তারপর কর্ণফুলী গ্রুপ, ডিভিএল গ্রুপ, তারপর হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এগুলো বিডি জবসের মাধ্যমে প্রকাশ করে থাকে। আগুরা লিমিটেডে, তারপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে, ট্রাস্ট ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, যমুনা ইলেকট্রনিক অটোমোবাইলস, তারপর হচ্ছে আরঙে, তারপরে বিকাশে, তারপর হচ্ছে সজীব গ্রুপে, আপনার রূপায়ণ গ্রুপে, এগুলো বিডি জবসে আপনারা থাকে, এই বিজ্ঞপ্তিগুলো রাখছে। তো এটাই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা। আর আপনারা সকলে জানেন বাংলাদেশে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি তো অনেকগুলাই আছে, 5-6টা পত্রিকা আছে। তো তার মধ্যে কিন্তু সবচেয়ে আপনার চাকরির খবর পত্রিকাটাই সবচেয়ে বেশি পছন্দ, সবার প্রাধান্য দেয়। আর অন্য বিজ্ঞপ্তিগুলো কিন্তু সবই থাকে একই। আমরা যেটা হাতে সবার আগে পাই সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তা মোটামুটি এই ছিল এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন অন করে দিয়েন, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনার বাড়িতে পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।